আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা যুবক যুবতীকে মাসিক 1500 করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা বাকি আছে আপনাদের এখনও। এই মার্চ মাসের টাকা আপনাদের কবে ঢুকবে, কারণ আপনারা জানেন কালকে থেকেই বিধানসভা ইলেকশন শুরু হচ্ছে। তো ইলেকশনের আগে তো আর টাকা ঢোকার খুব একটা সম্ভাবনা নেই, এবং কালকে আছে প্রথম দফায় ইলেকশন এবং 29 তারিখ রয়েছে দ্বিতীয় দফায় ইলেকশন। তো 29 তারিখের মধ্যে তো যুবশ্রী প্রকল্পের আর মার্চ মাসের টাকা ঢোকা নিয়ে খুব একটা বেশি সম্ভাবনা দেখা দিচ্ছে না। যদিও বিভিন্ন জায়গা থেকে একটা খবরাখবর পেয়ে আশা করা গিয়েছিল যে ইলেকশনের আগেই দেবে, কিন্তু ইলেকশনের আগে যুবশ্রী প্রকল্পের আর টাকা দেওয়া হলো না। তো এই এপ্রিলে কিন্তু সেই দিক দিয়ে বিচার বিবেচনা করতে গেলে আর যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার খুব একটা বেশি সম্ভাবনা নেই। এখন আপনাদের প্রত্যেকের মনে কোশ্চেন যে যুবশ্রী প্রকল্পের যে মার্চ মাসের 1500 টাকা বাকি রয়েছে, এই টাকা আপনাদের কবে ঢুকবে, এবং সাথে তো অবশ্যই এপ্রিল মাসেরটাও বাকি থাকলো। এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে আমরা পরবর্তীতে যখন কোনো আপডেট পাবো সেটা জানাবো। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে মার্চ মাসের টাকাটা কবে ঢুকতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছি। তো যেহেতু 29 তারিখ পর্যন্ত ইলেকশন রয়েছে রাজ্যে, তো 29 তারিখের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা প্রায় 0% বলা চলে, কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে 4 মে ভোটের রেজাল্ট রয়েছে। এই মুহূর্তে যে তথ্য বা আপডেটস পাওয়া যাচ্ছে যে রেজাল্টের আগে সেই রকমভাবে কোনো সরকারি প্রকল্পের নতুন করে টাকা দেওয়ার খুব একটা বেশি সম্ভাবনা নেই বললেই চলে, সেটাও 0%। তো যারা আপনারা যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকার অপেক্ষায় রয়েছেন, তো ইলেকশনের আগে তো আর ঢুকলো না, সেই টাকা কবে ঢুকবে সেটা নিয়ে এই মুহূর্তে নতুন যে তথ্য বা আপডেটস পাওয়া যাচ্ছে, যেটা আমরা এর আগেও বলেছিলাম যে হয়তো এই মাসের শেষের দিকেই ঢুকবে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে এই মাসে কিন্তু আর টাকা ঢোকার কোনো সম্ভাবনা থাকছে না। ইলেকশন হচ্ছে 29 তারিখ শেষ, এবং ইলেকশনের পরে 4 মে ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু যত রাজ্য সরকারের প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের আবার পুনরায় আর টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে যুবশ্রী প্রকল্পের যে মার্চ মাসের টাকা বাকি রয়েছে এটা কিন্তু আপনাদের ভোটের ফলাফলের পর অর্থাৎ 4 মের পর থেকে ঢুকতে শুরু করবে। তো এরকমই আরও নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।